৪৮ ঘন্টার মধ্যে মার্কিন স্থাপনায় ইরাকি মিলিশিয়াদের বড় হামলার শঙ্কা যুক্তরাষ্ট্রের। ইরান যুদ্ধে লক্ষ্য পূরণের কাছাকাছি যুক্তরাষ্ট্র। ইরানের ক্ষেপণাস্ত্রগুলো অচিরেই আমেরিকার মূল ভূখণ্ডে আঘাত হানতে সক্ষম হবে বললেন ট্রাম্প। ইরান যুদ্ধে ইসরায়েল, সৌদি, কাতার, আমিরাত ও বাহরাইন দারুণ কাজ করছে বললেন ট্রাম্প। সর্বশেষে জানাবো, হরমুজ প্রণালীর দায়িত্ব নিতে নারাজ ট্রাম্প, তেলের দাম বেড়ে $105। শিরোনাম শুনলেন, এবারে বিস্তারিত। ৪৮ ঘন্টার মধ্যে মার্কিন স্থাপনায় ইরাকি মিলিশিয়াদের বড় হামলার শঙ্কা যুক্তরাষ্ট্রের। ইরাকের রাজধানী বাগদাদে আগামী ২৪ থেকে ৪৮ ঘন্টার মধ্যে ইরান ঘনিষ্ঠ সশস্ত্র মিলিশিয়া গোষ্ঠীগুলো বড় ধরনের হামলা চালাতে পারে বলে সতর্কবার্তা জারি করেছে মার্কিন দূতাবাস। বৃহস্পতিবার এক বিশেষ নিরাপত্তা বার্তায় দূতাবাস জানায়, বাগদাদের কেন্দ্রস্থল অবস্থিত মার্কিন নাগরিক, বাণিজ্যিক প্রতিষ্ঠান, বিশ্ববিদ্যালয় এবং কূটনৈতিক স্থাপনাগুলো এই হামলার মূল লক্ষ্যবস্তু হতে পারে। উদ্ভূত পরিস্থিতিতে দেশটিতে অবস্থানরত সকল মার্কিন নাগরিককে অবিলম্বে ইরাক ত্যাগের নির্দেশ দেওয়া হচ্ছে। মার্কিন দূতাবাসের তথ্য মতে, গত ২ দিন আগে বাগদাদের কেন্দ্রস্থল আল সাদুন স্ট্রিট থেকে শেলি কিটলসন নামের এক মার্কিন ফ্রিল্যান্স সাংবাদিক অপহৃত হওয়ার পর এই নিরাপত্তার ঝুঁকি আরও বেড়ে গেছে। ধারণা করা হচ্ছে ইরানপন্থী শক্তিশালী মিলিশিয়া গোষ্ঠী কাতাইব হিজবুল্লাহ এই অপহরণের সাথে জড়িত। দূতাবাসের সতর্কবার্তায় বলা হয়েছে, মিলিশিয়ার নাগরিকরা মার্কিন অপহরণের পাশাপাশি হোটেল, বিমানবন্দর এবং জ্বালানি অবকাঠামো সহ যে কোনো মার্কিন স্বার্থ সংশ্লিষ্ট স্থাপনায় ড্রোন বা ক্ষেপণাস্ত্র হামলা চালাতে পারে। ইরান যুদ্ধে লক্ষ্য পূরণের কাছাকাছি যুক্তরাষ্ট্র। ইরান যুদ্ধে মূল ও কৌশলগত লক্ষ্যগুলো পূরণের প্রায় কাছাকাছি পৌঁছে গেছেন বলে দাবি করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। দেশটিতে হামলা শুরুর ১ মাস পূর্তিতে যুক্তরাষ্ট্র যে অভিযানের নাম দিয়েছে অপারেশন এপিক ফিউরি, টেলিভিশনে জাতির উদ্দেশ্যে দেয়া ভাষণে কথা বলেন তিনি। তবে ট্রাম্প তার ভাষণে হরমুজ প্রণালীর জাহাজ চলাচলে সৃষ্ট বাধা নিরসন বা বৈশ্বিক তেলের বাজার নিয়ে কোনো আশ্বাস দিতে পারেননি। বরং তার ভাষণ শেষ হওয়ার পরপরই বৈশ্বিক তেলের দাম ৪% বেড়ে ব্যারেল প্রতি $105 পৌঁছেছে। যুক্তরাষ্ট্রের স্থানীয় সময় রাত ৯টার দিকে দেয়া ভাষণটি ট্রাম্প শুরু করেন নাসার চন্দ্র অভিযানের সঙ্গে যুক্ত আর্টেমিসের ক্রুদের শুভেচ্ছা জানিয়ে। এরপরই তিনি ইরান ও ভেনেজুয়েলা নিয়ে বক্তব্য দেন। ইরানের ক্ষেপণাস্ত্রগুলো অচিরেই আমেরিকার মূল ভূখণ্ডে আঘাত হানতে সক্ষম হবে বললেন ট্রাম্প। ইরানের ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রের পাল্লা এবং যুক্তরাষ্ট্রের মূল ভূখণ্ডে হামলার সক্ষমতা নিয়ে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সাম্প্রতিক দাবি ঘিরে নতুন বিতর্কের সৃষ্টি হচ্ছে। জাতির উদ্দেশ্যে দেয়া এক ভাষণে ট্রাম্প হুঁশিয়ারি দিয়ে বলেন, ইরানের ক্ষেপণাস্ত্রগুলো অচিরেই আমেরিকার মূল ভূখণ্ড, ইউরোপ এবং পৃথিবীর যে কোনো প্রান্তে আঘাত হানতে সক্ষম হবে। তবে মার্কিন গোয়েন্দা সংস্থাগুলোর উদ্ধৃতি নিয়ে সিএনএনকে জানিয়েছে, তেহরানের বর্তমান সক্ষমতা নিয়ে ট্রাম্পের এই দাবির সপক্ষে কোনো সুনির্দিষ্ট তথ্য প্রমাণ নেই। ভাষণে ট্রাম্প উল্লেখ করেন, গত মাসে উপকূল থেকে ২০০০ মাইল দূরে অবস্থিত একটি মার্কিন ব্রিটিশ ঘাঁটিতে ইরানের হামলা চালানোর চেষ্টা তেহরানের বর্ধিত সামরিক সক্ষমতারই ইঙ্গিত দেয়। তিনি দাবি করেন, তারা যতটা সম্ভব দূরপাল্লার ক্ষেপণাস্ত্র তৈরি করতে চেয়েছিল এবং তাদের কাছে এমন কিছু অস্ত্র ছিল যা কেউ বিশ্বাসই করতে পারেনি। আমরা সেগুলো সব ধ্বংস করে দিয়েছি। ট্রাম্পের এই বক্তব্য মূলত মধ্যপ্রাচ্যে মার্কিন সামরিক অভিযান অপারেশন এপিক ফিউরির যৌক্তিকতা প্রমাণের চেষ্টা হিসেবে দেখা হচ্ছে। ইরান যুদ্ধে ইসরায়েল, সৌদি, কাতার, আমিরাত ও বাহরাইন দারুণ কাজ করছে বললেন ট্রাম্প। ইরানের ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রের পাল্লা এবং যুক্তরাষ্ট্রের মূল ভূখণ্ডে হামলার সক্ষমতা নিয়ে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সাম্প্রতিক দাবি ঘিরে নতুন বিতর্কের সৃষ্টি হয়েছে। জাতির উদ্দেশ্যে দেয়া এক ভাষণে ট্রাম্প হুঁশিয়ারি দিয়ে বলেন, ইরানের ক্ষেপণাস্ত্রগুলো অচিরেই আমেরিকার মূল ভূখণ্ড, ইউরোপ এবং পৃথিবীর যে কোনো প্রান্তে আঘাত হানতে সক্ষম হবে। তবে মার্কিন গোয়েন্দা সংস্থাগুলোর উদ্ধৃতি দিয়ে সিএনএনকে জানিয়েছে, তেহরানের বর্তমান সক্ষমতা নিয়ে ট্রাম্পের এই দাবির সপক্ষে কোনো সুনির্দিষ্ট তথ্য প্রমাণ নেই। ভাষণে ট্রাম্প উল্লেখ করেন, গত মাসে উপকূল থেকে ২০০০ মাইল দূরে অবস্থিত একটি মার্কিন ব্রিটিশ ঘাঁটিতে ইরানের হামলা চালানোর চেষ্টা তেহরানের বর্ধিত সামরিক সক্ষমতারই ইঙ্গিত দেয়। তিনি দাবি করেন, তারা যতটা সম্ভব দূরপাল্লার ক্ষেপণাস্ত্র তৈরি করতে চেয়েছিল এবং তাদের কাছে এমন কিছু অস্ত্র ছিল যা কেউ বিশ্বাসই করতে পারেনি। আমরা সেগুলো সব ধ্বংস করে দিয়েছি। ট্রাম্পের এই বক্তব্য মূলত মধ্যপ্রাচ্যে মার্কিন সামরিক অভিযান অপারেশন এপিক ফিউরির যৌক্তিকতা প্রমাণের চেষ্টা হিসেবে দেখা হচ্ছে।